বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা তিনি শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগের এমন কোনো স্তরের নেতাকর্মী নেই যে তারা শোক জানায়নি। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে বিএনপি সহ বিভিন্ন স্তরের লোকজন তারা শুধুমাত্র ঘৃণা এবং প্রতিহিংসাকে পুঁজি করার জন্য শেখ হাসিনার নামে, আওয়ামী লীগের সরকারের নামে একটি মিথ্যাচার, একটি গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া জেলখানায় থাকা অবস্থায় নাকি তার শরীরে স্লো পয়জনিং দেওয়া হয়েছে। বিজ্ঞানের এই যুগে এসে যদি আপনারা এই ধরনের মিথ্যাচার করেন, সেটা কতটুকু যৌক্তিক? বেগম খালেদা জিয়া এভার কেয়ারের মতো একটি উন্নত হসপিটালে চিকিৎসা নিয়েছেন। সেখানে কোনো ডাক্তার আজ পর্যন্ত বলতে পারেনি যে তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকার পতনের পরে লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়েছেন। সেখানে কি কোনো ডাক্তার তাকে টেস্ট করে বলতে পেরেছে যে তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছে? বিজ্ঞান এমন অগ্রগতি করেছে যে আজ থেকে 50 বছর আগে একটা লোক মৃত্যুবরণ করেছে, তার হাড় উঠিয়ে টেস্ট করে পর্যন্ত বলে দিতে পারে যে তার মৃত্যুর কারণ কি, কিভাবে তার মৃত্যু হলো। সুতরাং আপনারা এই যুগে এসে যদি এই ধরনের কথাবার্তা বলে শুধুমাত্র প্রতিহিংসা এবং ঘৃণা ছড়ান, তাতে সমাজে ঘৃণা এবং বিদ্বেষ বাড়বে। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা ক্ষমতায় আসুক, এটা আমরা মনে প্রাণে চাই। বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে রয়েছে। তারেক জিয়া দেশে এসেছে, তার মায়ের কাছে এসেছে, এতে আমরা খুশি হয়েছি, কেউ এতে অসন্তুষ্ট হয়নি। আমরা চাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ পরিচালনা করুক। যে মানুষটির সঙ্গে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই খালেদা জিয়াকে বিষ প্রয়োগে হত্যা করবে জননেত্রী শেখ হাসিনা অতটা নির্দয় না, অতটা খারাপ না। তিনি যদি এটাই হতেন, তাহলে বাংলাদেশের এত মানুষ তার প্রতি আস্থাশীল থাকতো না। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সহ তার যে স্টেক হোল্ডাররা রয়েছে, তারা অন্তত যদি শেখ হাসিনার জনপ্রিয়তা না থাকতো, তাহলে তাকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশল অবলম্বন করতো না। যাই হোক, আমরা বিশ্বাস করি বাংলাদেশে শান্তি আসবে, সম্প্রীতি আসবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরাই দেশ পরিচালনা করবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।